নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমাদের বাড়িতে যে সিলিং ফ্যান হয়, দেখা যায় এই ফ্যানের পাখার মধ্যে কিন্তু ব্লেডগুলোতে প্রচুর পরিমাণে নোংরা জমে যায়, যেটা পরিষ্কার করতে গেলে আমাদের হয় মই নয় ছোট টুল, টেবিল, চেয়ারের প্রয়োজন পড়ে। তার উপর দাঁড়িয়ে আমরা এই পাখাগুলোকে পরিষ্কার করি। কিন্তু বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই টুল, মই, চেয়ারে উঠে পরিষ্কার করা খুবই কষ্টকর হয়ে ওঠে। তাই আজকে আমি আপনাদের সঙ্গে সহজ একটি পদ্ধতি শেয়ার করব, যার ফলে আপনারা মেঝেতে দাঁড়িয়েই খুব সহজেই পাখা, সিলিং ফ্যান পরিষ্কার করে নিতে পারবেন। এমনকি এই পদ্ধতিতে যদি পরিষ্কার করেন, আপনাদের কোনো রকম পড়ে যাওয়ার সম্ভাবনাই থাকবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের হ্যাঙ্গারগুলো আমরা ব্যবহার করি বন্ধুরা, কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। আর এরকম পুরনো জামা কাপড় নিয়ে নিতে হবে। এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি আমার বাচ্চার পুরনো জামা। যে জামা ব্যবহার করা হয় না, ছোট হয়ে গেছে, এই ধরনের জামা নিয়ে নেবেন। অবশ্যই একটু মোটা ধরনের নেবেন, তাহলে সুবিধা হবে। কেন মোটা ধরনের নিতে হবে আমি আপনাদের সঙ্গে পরে জানাচ্ছি। নিচের দিকে দেখুন, এইভাবে আমি প্যান্টটাকে খুব ভালো করে রোল করে দিলাম। আপনারা চাইলে এখানে বন্ধুরা তাওয়ালে ইউজ করতে পারেন। দেখুন, এইভাবে খুব ভালো করে একটু রোল করে দিতে হবে, টাইট করে। তারপর আমাদের নিয়ে নিতে হবে কোনো শক্ত মজবুত দড়ি, যেটা সহজে ছিঁড়বে না। দেখুন, এখানে আমি এই ধরনের যে দড়িগুলো হয়, দড়ি নিয়ে নিয়েছি। সবার প্রথমে দড়িটাকে এক সাইডে আমি গিঁট দিয়ে নিচ্ছি। এক সাইডে গিঁট দেওয়ার পর আমাদের দড়িটাকে না, এই যে হ্যাঙ্গার আর আমি কাপড়টি নিয়েছি প্যান্টটি, এই প্যান্টটির সঙ্গে খুব ভালো করে আমাদের পেঁচিয়ে নিতে হবে। দেখুন, দড়িটাকে আমি এইভাবে ভালো করে পেঁচিয়ে নিলাম। এখন আমি আরও একটি ওপরের দেওয়ার জন্য একটি জামা নিয়ে নিয়েছি। জামাটাকেও ঠিক একইভাবে আমি হ্যাঙ্গারের ওপরের দিকটা সবার প্রথমে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। দেখুন, খুব টাইট করে আমাদের পেঁচিয়ে নিতে হবে। এইভাবে পেঁচিয়ে নেওয়ার পর আমাদের একইভাবে দড়ি দিয়ে বেঁধে নিয়ে তারপর কি করতে হবে, দড়িটাকে এইভাবে হ্যাঙ্গারের সঙ্গে, কাপড়ের সঙ্গে খুব ভালো করে টাইট করে পেঁচাতে হবে, যাতে খুলে না যায়। টাইট করে পেঁচিয়ে নিলে যখন আমরা কাজটি করব, তখন কাপড়টি নড়াচড়া করবে না। আর এরকম মোটা কাপড় নিলে কি হবে, হ্যাঙ্গারের মাঝখানের যে গ্যাপটা থাকে, সেই গ্যাপটা কম হবে। দেখুন, আমার হ্যাঙ্গারটি কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে। এবার কি করব, হ্যাঙ্গারটা তো রেডি হয়ে গেছে, আমাদের এখানে লাগবে লম্বা একটি লাঠি। যে কোনো লাঠি আপনারা এখানে নিতে পারেন বন্ধুরা। দেখুন, আমি এরকম একটি লম্বা লাঠি নিয়েছি। হ্যাঙ্গারটাকে যেখানে আমরা হ্যাং করি, জায়গাটা হ্যাং করার সেই জায়গাটায় লাঠিটাকে আমি এইভাবে ওপরে রেখে টাইট করে দড়ি দিয়ে বেঁধে নেব। অবশ্যই টাইট করে বাঁধতে হবে, তা না হলে কিন্তু কাজ করার সময় হ্যাঙ্গারটা নড়াচড়া করবে, ঠিক মতো কাজটা করা যাবে না। তাই একটু টাইট করে এইভাবে দেখুন আমি দড়িটা দিয়ে বেঁধে নিলাম। আমার কিন্তু হ্যাঙ্গারটি বন্ধুরা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার তাহলে চলুন এটা দিয়ে কিভাবে আমরা পাখা পরিষ্কার করি। আমাদের বাড়িতে যে পাখাটি রয়েছে, দেখুন আমি মেঝেতেই দাঁড়িয়ে নিয়েছি। পাখার ব্লেডের ভেতরে এইভাবে হ্যাঙ্গারটিকে আমি দেখুন ঢুকিয়ে দিয়েছি। হ্যাঙ্গারটাকে ঢুকিয়ে এইভাবে যদি ধীরে ধীরে আমরা একটু টানতে থাকি, পাখার ব্লেডে যে নোংরা ঝুল জমেছে দেখতে পাচ্ছেন, দেখুন কি পরিমাণে নোংরা, সেগুলো দেখুন কত সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের। এমনকি কোনো রকম মইতে ওঠার প্রয়োজন পড়বে না, চেয়ার টেবিল লাগবে না। আপনারা নিচে দাঁড়িয়ে খুব সহজে আরামসেই এটা মুছে নিতে পারবেন, আর আপনাদের পাখার ব্লেডটাও পরিষ্কার হয়ে যাবে। আপনারা যদি মাঝে মাঝে 15 দিনে একদিন পরিষ্কার করেন, দেখবেন আপনাদের পাখায় এরকম নোংরা কখনোই পড়বে না। আর একটু সুবিধাও হবে, কারণ এটা তো আর কোনো রকম ঝামেলাই লাগবে না এটা পরিষ্কার করার জন্য। আর দেখুন কি পরিমাণে নোংরা পড়েছে দেখতে পাচ্ছেন, আর এটাও দেখুন হ্যাঙ্গারটির কাপড়টি নোংরা হয়ে গেছে। তাহলে বন্ধুরা এইভাবে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন। দেখুন, আমি পাখার ব্লেডটাকে প্রথমে কীরকম নোংরা ছিল, আর এখন দেখুন
পরিষ্কার করার পর কতটা সুন্দর পরিষ্কার আমাদের পাখার ব্লেডটি হয়েছে। ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন বন্ধুরা। তারপর যখন পরিষ্কার করা হয়ে যাবে আপনারা হ্যাঙ্গারের থেকে কাপড়টি খুলে নেবেন, খুলে নিয়ে ধুয়ে নেবেন, আবার দ্বিতীয়বার এইভাবে ইউজ করতে পারবেন।